নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের আমাদের যে ভাঙা জমিটা ছিল, নষ্ট হয়ে যাওয়া ফুলের জমিটা, সেই জমিটা আজকে আবার আমাদের শেষবারের মতো ফুল তোলা হচ্ছে। আপনাদেরকে একটু দেখাতে আসলাম। কেমন নদা? ভাঙা খাতে আর কেমন হবে ভাই, এই যা আছে মোটামুটি হাট বাজার খাওয়ার নুন তেলের পয়সাটা হচ্ছে একদম দা। তো এখন কি করবো, ভাদ্র মাসের দিন, অভাবের দিন, কিন্তু সব থেকে মানুষের অভাব যায় এই ভাদ্র মাসটা। এখন ওই জন্যই চিন্তা ভাবনা করে দেখলাম যে ভাঙে দিয়ে লাভ নাই, এই ভাদ্র মাসটা শ্রাবণ মাসটা যদি টুকটাক করে পার হয়ে যায়, মানে ওতেই এই বাড়ির সংসারটা চলে যাবে। শ্রাবণ ভাদ্র সেই একই ব্যাপার, তাই না? হ্যাঁ। তো শ্রাবণ মাস থেকে অভাব অনটন শুরু হয়ে যায় অবশ্য। হ্যাঁ, তো এই আর কি ফুল তোলা হচ্ছে। শ্রাবণ মাসে শেষ হয়ে গেল প্রায়, আর ফুল খাতে প্রায় শেষ। ফুল ক্ষেত প্রায় শেষ না? শেষ। হ্যাঁ, শেষ তোলা আজকে। শেষ তোলা। এরপরে ঘাস পাত হয়ে গেছে, আর ফুল হবে না আশা করি। আর হইলেও ওর মধ্যে আর তোলা মুশকিল হয়ে যাবে, তার কারণ পুরো ঘাস পাত হয়ে গেছে, তো এরপর ঢোকাই যাবে না। তো বন্ধুরা, এই যে আজকে ফুল তুললাম, এই ফুলটা তো আমাকে শেষ হয়ে গেল। দেখি আমাকেও বাড়ির সামনে আর একটা মাঠ আছে, সেই জায়গাটা ফুল লাগানোর পরিকল্পনা চলতেছে আমাকে। কারণ ফুল চাষ এমন একটা চাষ, যে ফুল চাষে যদি ঠিকঠাক মতো দাম পাওয়া যায়, তাহলে পরে মোটামুটি প্রচুর প্রফিট আছে। আজকে মোটামুটি কিরকম জল রয়েছে ভাই, দেখ কাপড়টা ফেলাইলাম, কাপড়টা ভিজে গেল। হ্যাঁ, এই যে এইগুলো সব শুকাইতে হবে, তাই না? দেখছি জল কেমন ছিটতেছে। হুম, এই ফুলের এই জলটার জন্য ফুল দাগ ধরে যায়, তাই না? তো দাগ ধরে গেলে ফুলের কোনো ভ্যালু নাই। এই ফুলটা নিয়ে বাড়িতে ফ্যানে হাওয়ায় মানে কত রকম কায়দা করে ফুলটা শুকাইতে হবে, আর না শুকালে ফুলটা দাগ ধরে যাবে, দাগ হয়ে গেলে পরে ফুলের কোনো মূল্য দেবে না। একদম রে দা। আমাকে ঝুড়ির মধ্যে আবার কাপড় বিছিয়ে হয়েছে। আমাকে এই ধান গাছগুলো সার দিতে হবে রে দা। দেখ, এই ধান গাছগুলো সার দেওয়ার ব্যবস্থা করতে হবে। ধানগুলো সার দেবো, ধানগুলো লাগানোর পরে সার দেওয়া, তখন বৃষ্টি হচ্ছিল নজরে, তখন খালি তাড়াতাড়ি করে লাগাই দেওয়া হয়েছে, ওটাই করতে হবে। দিতে হবে। তো যে কটা আছে এখন, এই কটা তুলে এখন বাড়ি যেতে হবে। আর বেশি নাই, আর এদিকে জরি খানিক হয় নাকি? হ্যাঁ। সাপে কি ব্যাং ধরছে নাকি রে দা? সাপে ব্যাং ধরছে। কই? এই সামনে আছে কোথাও। হ্যাঁ, যে ব্যাংটা না, ওই যে। তো বন্ধুরা, এই যে একটা সাপ, এই যে আর এই যে ব্যাংটা, ওই যে ব্যাংটা নিয়ে যাচ্ছে। ওই যে হল হলে সাপ। এই সাপে কামড় দেয় না আজ পর্যন্ত দেখি নেই, আর বিষও তেমন নাই। এই যে বৃষ্টির সময় এলে এই সাপগুলা মানে দেখা যায় বেশি। ওর এখন খাবারের সময় ব্যাংটা ধরছে, ব্যাংটা খাবে। পরিবেশে কিন্তু তার সমস্ত জীবের দরকার আছে, তাই না? অবশ্যই। যেমন সাপের দরকার আছে, যেমন ব্যাঙের দরকার আছে, ইন্দুরের দরকার আছে, মাছের দরকার আছে, মানুষের দরকার আছে। সব জিনিসটাই মানে এক একটা প্রাণীর খাবার। একদম। পোকামাকড়টা ব্যাঙে খাবে, ব্যাংটারে সাপে খাবে। আবার এমন এমন বড় সাপ আছে, কিন্তু এই ছোট সাপগুলা সেই সাপে খাবে। একদম না। তো পরিবেশে সবার বাইচে থাকার অধিকার আছে, সবাই বাইচে থাকে বলেই পরিবেশের একটা ভারসাম্য কিন্তু বজায় থাকে সবসময়। একদম ঠিক। তো এই জমিতে এখন এই যে ফুল তোলা হচ্ছে, আর এই যে সাপ, আকাশ আবার মেঘ ভাব। আর মেঘ রেকর্ড মেঘ, রেকর্ড মানে এত বৃষ্টি মানে বিগত 15 বছর হয় নাই। না, এবছর একটু বৃষ্টির পরিমাণটা মানে হয় না, প্রত্যেক বছর হয় না, তো এই বছর একটু বেশি করে হচ্ছে। ওদি, তাহলে তো এখন আবার কিছুদিন ফুল টুল তোলা বন্ধ থাকবে নাকি? খালি নতুন গাছ লাগাইতে হবে এখন। নদা, তাহলে এবারে নতুন গাছটা আমরা যেদিন লাগাবো সেদিন দেখাবো নাকি কিভাবে গাছ লাগায়, ফুল গাছ। একদম এখন লাগালে কালী পুজোর মধ্যে আর কি ফুলটা উঠবে। এই ফুলের কিন্তু গাছ নিরা খুব সুন্দর ছিল না? দেখ, গাছটা নষ্ট হয়ে গেছে, ফুলের পাপড়িটা ভালো। তো কি পরিমাণ ফুল হয়েছে। ওই জন্য তো ফুলটা মানে এই ফুলটা চাহিদা ভালো। ফুলটা গাছ পুরো হয়ে গেছে, ফুলটা সাইজটা দেখো। ফুলটা গাছ নিয়ে ভালো। তো বন্ধুরা, এই যে তো সকাল থেকে ফুল টুল ছেঁড়া হচ্ছে, এরপরে ফুলের মালা লাগাতে হবে, তারপরে আবার দাদা যাবে রাত্রেবেলা দুর্গাপুরে 12টার সময়। আর প্রত্যেক দিন এখন বৃষ্টি হচ্ছে, সেই ফুলটা তোলা দেখালাম। এবার ফুলটা এর আগের বার যে ভিডিওটা করছিলাম, সেই ভিডিওটা ফুলের মালা গাঁথাটা দেখায় নাই। তো কিভাবে মালা গাঁথা হয় সেই মালা গাঁথাটা দেখাবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম। সব সময় রান্না বান্নার রেসিপি ভালো লাগে না, মানুষের দেখতে দেখতেও মানুষ বিরক্ত হয়ে যায়। তো ওই জন্য আমাকে কিছু কিছু ব্লগ ভিডিও, মানে কোনো রান্না বান্না থাকবে না, বাড়ির কাজ বাজ নিয়ে, মানে
বাড়ির পরিবেশ কি করি না করি সারাদিনে সেই নিয়ে একটা। আর আমাকে আছে কি, আমাকে তো শুধুমাত্র এই মাঠ গাঠি আছে আর নদী আছে, হ্যাঁ তাই না? হ্যাঁ তাছাড়া আমরা দেখাবো কি, আমরা তো গ্রাম বাংলার লোক, আমাকে এই নদী মাঠ ঘাট এই সব নিয়ে আমাকে জীবন। তো আমরা তো আর সবকিছু দেখাইতে পারি না, তো আমাকে যেটা আছে আমরা সেটাই সবার সামনে তুলে ধরার চেষ্টা করি, একদম। সবার আনন্দ দেওয়ার চেষ্টা করি। ওয়েদারটা কিন্তু নদা খুব সুন্দর, বুঝলি? সুন্দর মানে কি, আজকে সারাদিনে কোনো সূর্যের মুখই দেখতে পেলাম না। এই যে সবুজে ঘেরা মাঠ, তারপরে এই যে জমিতে যাই আসুক ফুল আছে, সেই ফুল তোলা হচ্ছে, আর সুন্দর ফুল ফুল করে হাওয়া। আজকে তো এই ওয়েদারে কোনো তুলনা হয় না। আজকে যা ওয়েদার আছে, সারাদিন মাঠে কাজ করলেও এক ফোঁটা ঘাম বেরোবে না, হ্যাঁ, একদম কাজ করার ওয়েদার আজকে। আর ফুল খালি তুললে হবে না, ফুল তুললে হবে না, ফুলের আবার বিভিন্ন ভ্যারাইটিস আছে, যেটা আবার একটু পোকা লাগছে সেটা আবার ছুঁড়া লাই দিতে হবে, তাই না? পোকা লাগছে, দাগ লাগছে। বন্ধুরা এই যে ফুলের সাইজ আমার তো আছে, এইটুকু আছে সামনে টুক, তাই ফুল চিত্র দিতে ভাবলাম যে একটু সিন করি, কারণ কি ভিডিও করবো, ভিডিও তো সেরকম কোনো স্কোপ নাই বৃষ্টি বাদলের দিনে, এটাই দেখাচ্ছি। তুই কখন আছো ফুল কাটতে? তো এই জায়গায় সবাই যে ফুল টুল কাটতেছে, কিটা বেশি কাটলো ফুল আজকে? তাই নাকি? ও বাবা, আমার মায় তো ফুলই কাটতে পারে না। বৌদি, ফুলের মার্কেট তো আগুন, ফুল ছিটতেছিল আর মাঠে খুব মজা হচ্ছিল না? দারুণ ফুর্তি হচ্ছিল। জেঠির আমার হাতে কি ওটা? জেঠি কি ওটা পুরো ফুল কাটে নাকি? কি করুন বাবা, হাতে গা হয়ে যায় ফুলে রস ফুল গাঁথলে আর চুল কাটে সবাই মিলে না গাঁথলে আজকে রাত 10টা বাজতো। সবাই মিলে একসাথে গাঁথলাম আর 1-1.5 ঘন্টা গাঁথলেই হয়ে যাবে। সে তো ঠিক। এখনো 1 ঝুড়ি আছে, 1 ঝুড়িতে ধরো 3 কুড়ি হয়, আর এই ঝুড়ি 4 কুড়ি হয়ে যাবে। সবাই মিলে গাঁথতে আর তাড়াতাড়ি 7টার মধ্যে হয়ে যাবে গাঁথা। এরা নদা আরো ফুল নিয়ে চলে আসলে নাকি? হ্যাঁ ভাই, ওই ঘরে কটা নিয়ে আসলাম, বাইক করে দিই। নদার তো এখন মানে কি কম, খালি খাটনি আর খাটনি নদার। সকালে ফুল ছিল, রাত্রে বাজারে যাও নাকি নদা? এই তো কথা। ওহ রে, অনলাইনে অর্ডার দাও। নদা বল ভাই। কতক্ষণ ঘুমালি তুই? ঘুমাইছি 10টায় ঘুমাইছি, 12:30টায় উঠছি। এখন ধর গোছ গাছ করতে করতে 1:30 বাজিয়ে গেল। 1:15 বাজে এখন। হ্যাঁ, তারপরে যে বৃষ্টি যা ডাহা ধরছে, রাস্তায় যদি বৃষ্টি নামে তো মনে হয় গাড়ি হইতে ভাসায় না নিয়ে যায়। দেখছি মেঘের আওয়াজটা দেখছিস কেমন গম্ভীর? এই যে কই বৃষ্টিতে যা ডাকতেছে, মানে এই যে ফুল কাটাটা যে নিয়ে আমি আজকে মার্কেটে পৌঁছাবো, এটাই আমার একটা ভয় লাগতেছে। এই বৃষ্টির মধ্যে কিন্তু বিরাট রিস্ক দাদা। রিস্ক তো বটেই, পুরো রাস্তাটা যাইতে হবে ভিজতে ভিজতে, তারপরে বৃষ্টিতে ডাকাডাকি শুরু করছে, তো মানে ভয়ঙ্কর ব্যাপার। আমি পৌঁছিতে পারলাম না বাজারে, সেটাই দাদা, এটাই হচ্ছে মেন কথা। যতক্ষণ না বাজার পর্যন্ত পৌঁছি বাড়ির লোক সব টেনশনে থাকবে। যার বৃষ্টি প্রভাব আজকে প্রচন্ড, বিশাল বিশাল আওয়াজ, ভয়ঙ্কর এই আওয়াজ। আওয়াজের মধ্যে কি করে যাবি দাদা? বৃষ্টির ভাব এবছর প্রচন্ড খারাপ। কালকে যা বৃষ্টি নামছে, নদীর পাড়ের পগার বগার সব ভাঙিয়ে নামিয়ে গেছে, নদীর জমিটা মাটিটা সব নামিয়ে গেছে। তো আজকে যা ডাকাটাই শুরু করছে, তো আজকে মনে হয় নামবে। এখন গাড়িটা কোনোভাবে সাজাই দেখি, টুকটুক করে বেরোইতে হবে। বৃষ্টি কিন্তু 2-1 ফোঁটা পড়তেছে, পড়তেছে তো বুঝতেছি, কিন্তু কি করার আছে, তাও যাইতে হবে।
ফুল করা না বিক্রি করলে তো আর হবে না। হুম ড্যাং বাই করেছি, ড্যাংটা কোথায় আছে? বৃষ্টি হোক বাদল হোক যেভাবে হোক ফুল কটা নিয়ে যাচ্ছে হবে। ব্যাগ নিয়ে লেবু কি ব্যাপার? আর আমাদের তো ফুল রয়েছে। লেবু বাবা নদীতে জাল পাতা বুঝলি, টেনশন আছে, নদীতে জল বাড়তেছে। জল বাড়তেছে যেমন তখন বৃষ্টি আসতেছে, ভিজে ভিজে যাইতে হবে নদীতে। তাড়াতাড়ি বেরো, জল 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 তাড়াতাড়ি বেরো। বৃষ্টি চালু হয়ে গেল দাদা। না ঢোকো না, ঢোকো না। নিয়ে বাইর দিয়ে গেল নাকি? রেনকোটটা পরে নিলাম। বৃষ্টি যেমন ডাকতেছে, বৃষ্টি তেমন পড়তেছে। জীবনটা ভাই খুব কষ্টের, কিছু করার নাই। গরিব মানুষের জীবনে কোনো দাম নাই। তবু এই বৃষ্টির মধ্যে 50 কিলোমিটার রাস্তা চালিয়ে যাইতে হবে, কিন্তু দুর্গাপুর যাইতে হবে, তবেই ফুলটা বিক্রি করতে হবে। তো এখন গরিব মানুষের জীবন, গরিব মানুষের তো কোনো দাম নাই, তো কিছু করার নাই। বৃষ্টি পড়া শুরু করছে আর মেঘ কিন্তু ডাকতেছে খুব, তবু যাইতে হবে। রেনকোটটা পরে নিছি, হেলমেটটা মাথায় দেবো, গাড়ি এবার স্টার্ট দেবো, তারপর টুকটুক করে সামনের দিকে এগিয়ে যাবো। আর কিছু করার নাই ভাই, চলো সামনের দিকে যাওয়া যাক। গাড়ি আবার ঠেলতে হবে, আমাকে আবার ওই পাহাড়ের রাস্তা, রাস্তা খারাপ মানে দেশে বিশ্বকর্মা বাবা, তুমি পার করে দিও বাবা। বললাম বন্ধুরা, বহুত কষ্ট করে উঠলো ভাই, রাস্তাটা যা অবস্থা। পাহাড় পাহাড় আর কিছু না, মোটামুটি 20 ফুট ডাউন আপের রাস্তা।